হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বাইরে বিয়ে বাড়ির মিউজিক বাজছে, তার মানে ভাববেন না যে আমার বাড়িতে কোনো বিয়ে ফিয়ে লেগেছে। পাড়ায় কিছু অনুষ্ঠান আছে, খুব সম্ভবত বসে আঁকো প্রতিযোগিতা, তার জন্য সকাল থেকে বিয়ে বাড়ির মিউজিক বাজছে। এবার আমি জানি না বসে আঁকো প্রতিযোগিতার সঙ্গে বিয়ে বাড়ির মিউজিকের কি সম্পর্ক। যাই হোক, তো সেই সাউন্ড আপনারা মাঝে মাঝে শুনতে পেতে পারেন এই ভিডিওতে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার কিছু করার নেই, একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। এই ভিডিওতে আমরা মেনলি দুটো ট্রেলার নিয়ে কথা বলবো, একটা হিন্দি, একটা বাংলা। হিন্দি বর্ডার 2 কালকে বেরিয়েছে, আমি দেখেছি ট্রেলারটা, বাট আমার রিভিউ করা হয়নি, আমি বাইরে ছিলাম। এখন কথা বলবো বর্ডার 2 নিয়ে, এবং একটা বাংলা সিনেমারও ট্রেলার বেরিয়েছে, আসছি সেটা। আগে হিন্দিটা নিয়ে কথা বলে নি। বর্ডার 2 এখানে দেখানো হচ্ছে 1971 ওয়ার, ইন্দো পাক ওয়ার, যেখানে স্থল, জল এবং বায়ু তিনটে সেনা একসাথে অ্যাটাক করছে পাকিস্তানের ওপর। এবার পাকিস্তানের অবস্থা কি হয়, একটা সেনা অ্যাটাক করলে পাকিস্তানের হালাত খারাপ হয়ে যায়, যখন তিনটে সেনা একসাথে অ্যাটাক করবে তখন পাকিস্তানের অবস্থা কি হয় সেটাই দেখার এই সিনেমাতে। এবার বর্ডার 2 যবে থেকে অ্যানাউন্স হয়েছে মানুষের হাইপ ছিল, কিন্তু ওভার দ্য টাইম মানুষের যে হাইপটা না কমতে থেকেছে। কারণ টিজার যেটা বেরিয়েছে, আমার পার্সোনালি ভালো লেগেছিল টিজারটা, অনেকের ভালো লাগেনি, তারা বলেছে তাদের ভালো লাগেনি, মিক্স একটা রিভিউ পেয়েছে। গানগুলো ভালো লাগেনি। টি সিরিজ আপনারা জানেন একদিনে প্রায় সব গান বার করে দিয়েছে। দুটো গানের রিভিউ তো আমি করেছি আমার চ্যানেলে, বাকি গানগুলোর করা হয়নি, কারণ একসাথে সব গান বেরিয়ে গেছে। একটা একটা করে বেরোলেও রিভিউ করা যায়, তো একসাথে সব গান বেরিয়ে গেছে। বরুণ ধাওয়ানকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, আপনারা জানেন, জোকার ঠোকার বলা হয়েছে, তারপরে মেকার্সদের তরফ থেকে বলা হয়েছে যারাই বরুণ ধাওয়ানকে ক্রিটিসাইজ করবে তারা অ্যান্টি ন্যাশনাল, ওটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে। তো এই সবকিছুর জন্য মানুষের হাইপ না ওভার দ্য টাইম কমতে থেকে যে বর্ডার 2 নিয়ে। এবার বর্ডার 1 আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। যখনই কোনো পেট্রিয়টিক সিনেমা আমাদের এখানে তৈরি হয় তাকে তুলনা করা হয় বর্ডার 1 এর সঙ্গে। এবার মানুষ অনেকে বলছে যে বর্ডার 1 এর সঙ্গে বর্ডার 2 কে কেন তুলনা করা হচ্ছে। এবার আমার প্রশ্ন, কেন তুলনা করা হবে না? যখন অন্য কোনো পেট্রিয়টিক মুভি বেরোয় সেটাকে বর্ডার 1 দিয়ে তুলনা করা হয়, কারণ বর্ডার 1 ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমাদের এখানে তৈরি হওয়া পেট্রিয়টিক মুভির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি। তাহলে বাকি সিনেমাগুলোর সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে বর্ডার 2 সেই ফ্র্যাঞ্চাইজির সিনেমা, তাহলে এটাকে কেন তুলনা করা হবে না? এবার এই ট্রেলারটা আমি যদি বলি এক কথায়, আমার জন্য কিন্তু ট্রেলারটা সত্যি বলতে ওয়ার্ক করেনি। তার অনেকগুলো কারণ আছে। প্রথমত, যত টাইম বেড়েছে, ওভার দ্য টাইম না ইভলভ করেছে তো আমাদের টেকনোলজি, সেটা বর্ডার 2 কে দেখলে বোঝা যায় না, ট্রেলার দেখলে অন্তত। কারণ মেকার্সরা এখানে যখন মানে মুভিটা আসছিল, মুভিটার প্রমোশন করছিল, বলেছিল আমরা প্রচুর খরচা করে বানিয়েছি বর্ডার 2, সিজিআই ভিএফএক্স এর ইউজ আছে। যখন আপনি ছোট স্ক্রিনে সিজিআই ভিএফএক্স এর কাজগুলো দেখছেন সেখানে চোখে লাগছে, তার মানে যখন বড় স্ক্রিনে ভালো হলে ভালো সাউন্ডে আমি দেখবো, কারণ বর্ডার 2 লার্জ স্কেলে তৈরি করা, সেই জিনিসটাকে আমি যখন দেখবো সেই এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুব একটা ভালো হবে না, কারণ সেই জিনিসটা সিজিআই এর ভিএফএক্স ছোট স্ক্রিনে বোঝা যাচ্ছে, তাহলে বড় স্ক্রিনে সেটার এফেক্ট তো পড়বে। এখানে ভিএফএক্স আর সিজিআই এর কাজ ভালো নয়। দেখবেন বর্ডার 1 যেখানে শেষ হয়েছিল, সানি দেওল ট্যাঙ্কের সামনে বসে আছে, যুদ্ধ প্রায় শেষের দিকে, সানি দেওল প্রায় একদম শেষের দিকে, ট্যাঙ্ক আসছে তার মুখের সামনে, জাস্ট বোমাটা রিলিজ করতে যাবে, জ্যাকি শ্রফ আসছে এয়ারফোর্স নিয়ে, পুরো ট্যাঙ্ক ফ্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছে, এবং সেখানে বর্ডার 1 শেষ হচ্ছে। সেখান থেকেই বর্ডার 2 এর ট্রেলারটা চালু হচ্ছে। সেই জিনিসটা আমার ভালো লেগেছে। সানি দেওলের যে পাওয়ারটা সেটা মানুষের মধ্যে বা অডিয়েন্সের মধ্যে ট্রান্সফার করা গেছে। এবার সেটারও একটা দিক আছে, আপনি দেখবেন পুরো ট্রেলারটা ভালো করে, তাহলে আপনি বুঝতে পারবেন সানি দেওল একটু বেশি চিৎকার করছে না মনে হচ্ছে, যে বা তার খালি চিৎকারের সিকোয়েন্স গুলোই এই ট্রেলারে লিখেছে, মানে রাখা হয়েছে, আপনার সেটা মনে হচ্ছে না? আপনি যদি সানি দেওলের ক্যারেক্টারটা দেখেন বর্ডারে, ভেতর থেকে মানুষটা নরম কিন্তু বাইরে থেকে খুব শক্ত, কারণ তাকে স্ট্রং থাকতে হবে। তিনি একটা টিমকে লিড করছে, যখন টিম একদম পড়ে যাচ্ছে বা যখন টিমের মনোবল ভেঙে যাচ্ছে, তখন কাউকে তো থাকতে হবে যে স্ট্রংলি সেটা সেই মানে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে। সেই ক্যারেক্টারটা সানি দেওল, কিন্তু ভেতরে মানুষটা কিন্তু খুব একটা রুড বা খুব বাজে ক্যারেক্টার নয়, বা খুব এরকম ক্যারেক্টার নয় যে ভেতর থেকেও সেই মানুষটা শক্ত, সেই জিনিসটা নয়। সবার পুরো সব টিম মেম্বারদের জন্য খেয়াল করে মানুষটা। সেই জন্যই যখন একটা ক্যারেক্টার বাড়ি যাওয়ার জন্য সবাইকে বলছে যে আমি ছুটি পেয়ে গেছি, তখন সানি দেওল সেই মানুষটাকে বকছে যে হ্যাঁ ভাই তুমি কেন বলছো, বাকিদের সবার ঘরে প্রবলেম আছে, তোমার একার ঘরে প্রবলেম নেই। তার মানে সবার জন্য ফিল হয় ক্যারেক্টারটারও নিজের ওয়াইফের ছবি দেখে তারও চোখে জল আসে। এখানে শুধু মনে হলো আমার মানে সানি দেওলের যেহেতু চিৎকার করাটা সানি দেওলের একটা পাওয়ার, সেটাকে সানি দেওল ভালো করে জেনারেট করতে পারে, পাওয়ারটা জেনারেট করতে পারে, অ্যাকশন জেনারেট করতে পারে। সানি দেওলকে অ্যাকশন করতে দেখতে মানুষের ভালো লাগে, তাই অ্যাকশন আর এই চিৎকার এই দুটো দিয়েই যেন সানি দেওলের ক্যারেক্টারটাকে ডিফাইন করা হয়েছে ট্রেলারের মধ্যে। সেটা কেন, তার সফটনেসটা কোথাও দেখানো কেন হলো না? এখানে বাকি যে ক্যারেক্টার আছে তাদেরকে ভালো লাগছে। দেখুন বরুণ ধাওয়ানকে নিয়ে ক্রিটিসাইজ করা হয়েছে, তার যে মুখের এক্সপ্রেশন, যেভাবে তিনি ডান্স করছেন, সেটা অনেকের মানুষের ভালো লাগেনি, ইভেন আমারও ভালো লাগেনি। তো সেখানে আমার মনে হয়েছে যে বরুণ ধাওয়ানকে আমার ট্রেলারে কিন্তু খুব একটা বেশি খারাপ লাগেনি। বরুণ ধাওয়ান বলুন, আমাদের সুনীল শেট্টির ছেলে বলুন,
দিলজিৎ দোসাঞ্জ বলুন, তাদেরকে কিন্তু আমার ট্রেলারে খুব একটা খারাপ লাগেনি, সব ক্যারেক্টারকেই আমার ভালো লেগেছে ট্রেলারে, তাদের পারফরমেন্স আমার ভালো লেগেছে। গান, বর্ডার 1-এর গান হচ্ছে সেই সিনেমাটার এসেন্স, সিনেমাটা তো আউটস্ট্যান্ডিং সিনেমা, কিন্তু তার গানগুলো যে মোমেন্টে আসে, গল্পটাকে যেভাবে এগোয় সেটা মানুষকে ফিল করাতে পারে। আজও আমরা বর্ডার 1-এর গান কন্টিনিউয়াসলি শুনি, যে কোনো এরকম মোমেন্ট, সেটা 15ই আগস্ট হোক, 26শে জানুয়ারি হোক, সেই জায়গাগুলোতে বর্ডার 1-এর গান বাজবে না পাড়াতে, সেটা হতে পারে না। এখানে যে বর্ডার 2-এর গান, সেই গানগুলো কিন্তু মানুষের সঙ্গে কানেক্ট করতে পারেনি। দুটো গানের আমি রিভিউ করেছি, সেখানেও আমি বলেছি যে সেই গানগুলো আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। গাওয়া ভালো হয়েছে হয়তো, কিন্তু এসেন্সটা কোথাও গিয়ে ম্যাচ করছে না। সেই জিনিসটা আমার এই ট্রেলারেও ফিল হলো। ট্রেলারে সবকিছুই না খুব বদ্ধ জায়গার মধ্যে করা মনে হচ্ছে। বর্ডার 1 যেটা একটা রিয়েল লোকেশনে বেসড, রিয়েল লোকেশনে শুট করা, এখানে আপনি দেখুন বরুণ ধাবান যেখানে আসছে বাড়ি, সে বাড়িটা কেমন ফেক লাগছে দেখতে। যুদ্ধের সিকোয়েন্স গুলো প্রথমেই বললাম সিজিআই ভিএফএক্স, ওগুলো ফেক লাগছে দেখতে। বাকি যে জায়গাগুলোতে যুদ্ধ হচ্ছে, মনে একটা বন্ধ জায়গা, একটা বদ্ধ সেট, সেখানে জিনিসটাকে করা হয়েছে এবং সেটা ফিল হচ্ছে আপনার দেখে যে তাদের একটা রেস্ট্রিক্টেড জায়গা দেওয়া হয়েছে। ডায়লগ সেটা কোথাও গিয়ে কপি বলে আমার মনে হলো। এলওসি কার্গিল আরেকটা আউটস্ট্যান্ডিং সিনেমা, পেট্রিয়টিক সিনেমার মধ্যে, সেখানে দেখবেন প্যার ভরা গীত কই গানটা যখন হচ্ছে, অভিষেক বচ্চন ফ্লাইটে উঠছে চলে যাবে, ঈশা দেওল দাঁড়িয়ে আছে বাইরে, তখন অভিষেক বচ্চনের একটা ডায়লগ থাকে যে या फिर झंडे में तिरंगा लहरा के आऊंगा या फिर उसी तिरंगे में लिपटा हुआ चला आऊंगा लेकिन आऊंगा जरूर। অভিষেক বচ্চনের মুখে একটা ডায়লগ ছিল, আপনি দেখবেন গানটা ভালো করে তাহলে দেখতে পাবেন। এখানেও বরুণ ধাবানের ওরকম একটা ডায়লগ যে फौजी हूं आना तो है या फिर जीत के आऊंगा या फिर याद बन के आऊंगा। এই যে ডায়লগটা কোথাও আমার গিয়ে মনে হলো যে ইন্সপায়ার্ড ফ্রম এলওসি কার্গিল, অভিষেক বচ্চনের ডায়লগের থেকে ইন্সপায়ার্ড। তো কেন এরকম ভাবে একটা ট্রেলার রিলিজ করা আমি জানি না। সেখানে কিছুটা গল্প যে বরুণ ধাবান আর দিলজিৎ দোসাঞ্জ তাদের মধ্যে যে একটা হেলদি কম্পিটিশন চলে সবসময়, সেই কম্পিটিশনটাও এখানে দেখানো হয়েছে যে তারা দুজনে হয়তো মেন্টালিটি তাদের আলাদা, কিন্তু যখন একসাথে আসতে হচ্ছে তারা একসাথে আসছে। বড় করা হয়েছে ট্রেলারটা, আরো কম্প্যাক্ট হতে পারতো, আরো ক্রিস্প হতে পারতো। যেহেতু সিজিআই ভালো লাগছে না, ভিএফএক্স ভালো লাগছে না, সানি দেওয়ালকে শুধু আমরা চিৎকার করতে দেখতে পাচ্ছি, আরো যে মোমেন্ট, সেই মোমেন্ট গুলো কম রাখা হয়েছে, যুদ্ধের মোমেন্ট বেশি রাখা হয়েছে। আমার মনে হয়েছে আরো ট্রেলারটাকে ছোট বানানো যেত, ক্রিস্প বানানো যেত। আমার জন্য বর্ডার 2 ট্রেলার খুব যে ওয়ার্ক করেছে সেটা বলবো না, দেখা যাক সিনেমাটা কেমন হয়। এখনো বাকিদের মতো হয়তো আমি হাইপটাকে মেরে দিইনি, আমার হাইপ এখনো আছে বর্ডার 2 নিয়ে। তো দেখা যাক কেমন হয়। আপাতত আমি আশাবাদী, এখনো পর্যন্ত আশাবাদী। ট্রেলার ভালো না লাগার পরেও দেখা যাক সিনেমাটা ওয়ার্ক করে না সেটাও আমরা জানতে পারবো 23শে জানুয়ারি, যেদিনকে মুভিটা রিলিজ হচ্ছে। এবার আসবো বাংলা সিনেমার ট্রেলারটায়, ভানুপ্রিয়া ভূতের হোটেল। আজকে সকালেই বেরিয়েছে ট্রেলারটা। হরার কমেডি মুভি, উইন্ডোজের ফার্স্ট হরার কমেডি। এবার আপনি ভাবুন যে একটা ট্রেলার যার মধ্যে হরার ওয়ার্ক করছে না, কমেডি ওয়ার্ক করছে না, সেটাকে কি হরার কমেডি বলা যায় কোনোভাবে? আমার তো মনে হয় না। আপনারা সবাই জানেন আমি মুক্তি বলে একটা হরার শর্ট ফিল্ম বানিয়েছিলাম 10 মিনিটের, এবং সেই শর্ট ফিল্মটা বানাতে গিয়ে আমার মনে হয়েছে হরার সিনেমার জন্য সাউন্ড এবং লাইট এই দুটো কতটা ইম্পর্টেন্ট হয়তো আমি আগে থেকেই জানতাম। বাজেট আমার হাতে ছিল না, কিন্তু আমি বাজেটের দোহাই কোনোদিন দিইনি, কারণ আমি জানতাম যে লাইট আর সাউন্ডে বাজেট লাগবে। আমি আমার সীমিত বাজেটের মধ্যে, মানে জিরো বাজেট যেটাকে বলে আর কি, তো সেই বাজেটের মধ্যে আমি চেষ্টা করেছি দর্শককে কিছু ভালো ডেলিভার করার। যারা যারা দেখেননি আমার চ্যানেলে আছে, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার শর্ট ফিল্মটার লিঙ্কটা দিয়ে দেবো। তো সেখানে আমি বানাতে গিয়ে ফিল করেছিলাম যে লাইট আর সাউন্ড কতটা জরুরি। এখানে আপনি দেখুন লাইট আর সাউন্ডের কাজ। একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড বানানো হয়েছে, যেখানে গল্প দেখানো হচ্ছে যে একটা কবরস্থান ছিল, সেটাকে ভেঙে বা সেটার উপরে একটা হোটেল করা হয়েছে যার মধ্যে ভূতেদের বাস। এবার সেখানে গেস্টরা আসছে, তারা ভূতেদের সঙ্গে কিভাবে থাকছে বা ভূতেদের সঙ্গে কিভাবে ডিল করছে, এই নিয়েই গোটা সিনেমাটা। এবার আপনি এখানে দেখুন কোনো হরর সিকোয়েন্স ওয়ার্ক করছে না। ফ্যান্টাসি ওয়ার্ল্ড আপনি বানাতে চেয়েছেন, সেখানে ভিএফএক্স এর কাজ কতটা কাঁচা। যখন আপনি একটা এরকম সিনেমা বানাচ্ছেন এবং আপনি এত বড় একটা প্রোডাকশন হাউস, সেখানে আপনাদের মাথায় নিশ্চয়ই আছে যে এই সিনেমাটা বানাতে আমার ভিএফএক্স লাগবে, সিজিআই লাগবে, আমি দিতে পারছি না। তারপরেও এরকম একটা অ্যাটেম্প্ট নেওয়া, যে অ্যাটেম্পটাকে তো আমি ভালো বলতে পারি, কিন্তু অ্যাটেম্পটা কত মানে কতটা বুদ্ধিমান যুক্ত অ্যাটেম্প্ট সেটা আমি বলতে পারবো না সত্যি কথা বলতে। এখানে যাদের পারফর্ম করতে আমরা দেখতে পাচ্ছি অনেকে আছে, মিমিদি আছে, অঙ্কুশ দা আছে, সোহম দা আছে, ঠিক আছে, তো অনেকে আছে এখানে। তো তাদের পারফরমেন্স খুব যে আউট অফ দ্য বক্স, খুব যে আলাদা কিছু সেটা বলতে পারবো না, কারণ কমেডি ওয়ার্ক করছে না। কোনো জায়গায় কমেডি লাইন ওয়ার্ক করে না। একটা জায়গায় ওয়ার্ক করেছে, যেখানে ওই যে ঝাঁটা ছেড়ে বই পড়বে এরকম কিছু একটা ছিল, যেখানে সবাই স্লোগান নিয়ে দাঁড়িয়ে ছিল। তো ওই যে জায়গাটা, ওই জায়গাটা খালি কমেডিটা আমার জন্য ওয়ার্ক করেছে, বাকি কোনো জায়গায় ওয়ার্ক করেনি। 2.5 মিনিটের একটা ট্রেলারে বা তারও বেশি, সেই একটা ট্রেলারে একটা কমেডি জায়গা ওয়ার্ক করছে, সেটাকে তো আমি কমেডি সিনেমা অন্তত বলতে পারবো না। হরার, মাটির থেকে মাটি খুঁড়ে কঙ্কাল বেরিয়ে আসছে,
ধোয়া ছাড়ছে, সামনে ধোয়া দিয়ে ভূত তৈরি হচ্ছে, ট্রিটমেন্ট গুলো পুরনো, ওল্ড ট্রিটমেন্ট। এখানে একটা রেট্রো ভাইবও রাখা হয়েছে যাতে সেই ট্রিটমেন্ট গুলোকে জাস্টিফাই করা যায়। কিন্তু সেই তার মধ্যে ট্রিটমেন্ট গুলো হয়তো আমি মানিয়ে নিলাম, কিন্তু তার মধ্যে যে সিজিআই ভিএফএক্স এর লুপ হোলস, সেটা কি করে মানাবো? হরার আর কমেডিতে বিজিএম এর খুব বড় একটা হাত আছে। আপনি যে কোনো হরার কমেডি তুলে দেখে নেবেন, বিজিএম সেখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে বিজিএমটা ভালো লাগছে না। এখানে সিন গুলো খুব কালার টোন হাই, খুব পিচটা হাই, যেটা তারা হয়তো ইন্টেনশনালি করেছে, কিন্তু আমার সেই জিনিসটা খুব হাই বলে মনে হয়েছে। একটু আধটু বাড়ালো সাবজেক্টের ডিমান্ডে, সেটা ঠিক আছে, কিন্তু খুব হাই বলে মনে হয়েছে। এখানে যারা পারফর্ম করছে তার পারফরমেন্স ভালো লাগছে না, লুক অ্যান্ড ফিল ভালো লাগছে না, আমার ভিএফএক্স এর কাজ ভালো লাগছে না, হরার কমেডি সেটা আমার জন্য ওয়ার্ক করছে না। ট্রেলারটা বোরিং লাগছে দেখতে, ছোট, এর থেকে ছোট ট্রেলার কিন্তু করা যায় না। একটা ট্রেলার 2.5 মিনিট 15 মিনিট লেন্থ, মানে ঠিক আছে, মোর দেন এনাফ, কিন্তু সেইটা বড় হওয়ার বা বড় লাগার কথা নয়। এর থেকে বড় ট্রেলার আমরা দেখে এসেছি। এখানে আজকাল তো খালি নাম অ্যানাউন্সমেন্ট হয় মানে 2 মিনিটের ওপরে, সাউথ বা বলিউডে দেখবেন খালি নাম অ্যানাউন্স করে 2 মিনিটের ওপরে। তো এখানে সেই জিনিসটা দেখতে বোর লাগছে, লেন্দি লাগছে, মনে হচ্ছে কতক্ষণ ধরে ট্রেলারটা চলছে। কারণ ট্রেলারের মধ্যে সেরকম কিছু এনার্জেটিক জিনিস বা সেরকম হাইপ মুভমেন্ট সেরকম কিছু ক্রিয়েটই করতে পারছে না ট্রেলারটা আমার জন্য। আমার মনে হয়েছে ট্রেলারটা আমার জন্য তো অন্তত ওয়ার্ক করেনি। সব দিক থেকে যদি বিচার করি, এই সিনেমাটা দেখার যে ইচ্ছাটা ছিল, যে হরার কমেডি আসছে অনেকদিন বাদে, সেই ইচ্ছেটাই আমার কোথাও মরে গেল। এখন দেখা যাক সিনেমাটা কেমন হয়, অবশ্যই দেখবো, দেখে রিভিউ করবো, যেহেতু এটা আমার কাজ। তো আপনারা জানান এই দুটো ট্রেলার আপনাদের কিরকম লেগেছে। দুটো ট্রেলারই আমার জন্য সেভাবে ওয়ার্ক করেনি, তো আপনাদের জন্য ওয়ার্ক করেছে না করেনি সেটা কমেন্ট করে জানান। যারা যারা দেখেছেন আপনাদের কিরকম লেগেছে জানান, যারা দেখেননি জানিয়ে দেখুন, তারপরে কমেন্ট করে জানান কিরকম লাগলো। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।